হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু অন্তর্জাল ব্লগ। আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব একটা ট্রাইপড নিয়ে, এবং অ্যাকচুয়ালি ট্রাইপডটা আজকে আনবক্সিং করব। ওকে, সো ট্রাইপডটির ব্ল্যাক কাভার দেখে হয়তো আপনি কনফিউশনে আছেন যে অ্যাকচুয়ালি বক্স কোথায়। ওকে, বক্স আমি সাথে আনিনি বিকজ অফ বক্সটা আসলে হ্যান্ডি ছিল না, মানে বড় একটা বক্স ছিল, সো আমি হাতে ক্যারি করতে পারছিলাম না। দ্যাটস হচ্ছে আমি বক্সটা রেখে চলে আসছি। বাট মেইন যে জিনিসটা অ্যাকচুয়ালি ওই বক্সের ভিতরে এছাড়া কিছু থাকে না। তো মেইন যে জিনিসটা ছিল সেটাই হচ্ছে এখানে আছে। সো এটাই হচ্ছে আপনাদের আনবক্সিং করে দেখাবো কী কী আছে এটার সাথে এবং কীভাবে কী করতে পারবেন। সো আশা করি ভিডিওটা আপনার সাথে ভালো লাগবে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাথে একটি বেল আইকন থাকবে যাতে নেক্সট টাইম কোনো নতুন ভিডিও আপলোড করলে সেটি নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। ওকে বন্ধুরা, সো এটাকে ওপেন করার পালা। ওপেন করি। ওকে, জাস্ট এভাবে রেখে দিলাম। তো এই ট্রাইপডটার ফার্স্ট ইমপ্রেশনই হচ্ছে এটা যে আপনি শুরুতেই দেখতে পাচ্ছেন যে আপনি এটাকে কী বলে এটাকে, জাস্ট একটা ফার্স্ট ইমপ্রেশনই হচ্ছে এটা যে আপনি জাস্ট নর্মালি রেখে দিচ্ছেন এভাবে। এটাকে আপনার ওপেন করতে হচ্ছে না বা ফোল্ডিং করতে হচ্ছে না। দেখতে পাচ্ছেন জাস্ট এটাকে জাস্ট তিনটা পার্ট, বাট এটাকে আপনাকে ফোল্ডিং করতে হচ্ছে না, জাস্ট এভাবে জাস্ট ধরে রেখে দিলেন নিশ্চিন্তে। ওকে, সো আপনি হয়তো অলরেডি জানতে চাচ্ছেন যে এই ট্রাইপডটির মডেল কি। সো আমি দেখাচ্ছি। এটা হচ্ছে ডিজিপড TR 462। খুবই ভালো মানের একটা ট্রাইপড। ব্যক্তিগতভাবে এটা দিয়ে আপনি DSLR ক্যামেরা, মোবাইল, আদার্স যদি কোনো ক্যামেরা ইউজ করতে চান, গোপ্রো বা সামথিং, তো এটা আপনি ইজিলি ব্যবহার করতে পারবেন। ওকে, সো লেটস স্টার্ট। আমি এটা ওপেন করতেছি। ওকে গাইস, সো এটা হচ্ছে আমি ওপেন করতেছি। হ্যাঁ, এটা হচ্ছে মেইনলি পুরোপুরি ট্রাইপড। ওকে, সো এটাকে আমি একটা একটা করে সব কিছু দেখাচ্ছি। এখানে ফার্স্ট যে জিনিসটা দেখাবো সেটি হচ্ছে এটাকে চাইলে আপনি উপরে উঠাতে পারবেন, খুব ইজিলি লম্বা করতে পারবেন। জাস্ট আমি ঘোরাচ্ছি, এখানে এটা লম্বা হয়ে যাচ্ছে। ওকে, আমি ক্যামেরার কারণে জাস্ট এভাবে দেখাতে পারছি না, জাস্ট লম্বা হচ্ছে। ওকে, দেখেন লম্বা হয়ে গেছে। আমি জাস্ট এটাকে আবার নিচে নামাই দিচ্ছি। সাপোজ আপনি কোনো একটা জায়গায় খুব ইজিলি একটা জায়গা দেখতেছেন বা একটা পাখি হয়ে যাচ্ছে, আপনার দরকার আপনার ক্যামেরাটা আস্তে আস্তে উপরের দিকে উঠুক। তো সেক্ষেত্রে এটা আপনি তাড়াতাড়ি করে উঠাতে, মানে পাখির সাথে উঠাই ফেলতেছেন বা কোনো কিছুর সাথে সাথে উঠাই ফেলতেছেন যাতে উপরের দিকে উঠে এটা আপনি ইজিলি করতে পারেন। ওকে, দেন আপনি ভাবতেছেন যে এটার উপরে কীভাবে কী করবেন। অ্যাকচুয়ালি এটা জিনিসটা না, এটাকে জাস্ট আস্তে করে উঠায় দেওয়া যায়। ওকে, আপনি হচ্ছে আপনার ক্যামেরা, DSLR বা ফোন যেটাই আপনি মাউন্ট করতে চান, জাস্ট এটার উপরে বসাবেন। দ্যাটস ইট, নাথিং টু ডু এনিথিং। এখন এটাকে হচ্ছে আপনি কি সমানভাবে বসিয়েছেন কিনা সেটাও তো দেখার বিষয়, রাইট? আপনি যদি খেয়াল করেন এখানে একটা পানির মতো দেখা যায়। ওকে, সো এখানে একটা পানির মতো দেখা যায়, এটা আমি দেখতে হবে আমার নিজেরও। সরি, আমার একটু ঠান্ডা লেগেছে। ওকে, আমাকে একটু সেট করতে হবে এটা। ওকে, এটা মিডিলে চলে আসছে। সো আমি এটা ঘুরিয়ে দিলেই এটা অটোমেটিক টাইট হয়ে যাবে। ওকে, সো এটা আর নড়তেছে না। ওকে, সো বন্ধুরা, এটা দিয়ে সাপোজ আপনি কোনো একটা মোশন ভিডিও করতেছেন বা খুব স্মুথলি একটা ভিডিও রেকর্ড করতে হচ্ছে, আপনি চাইলেই এটা দিয়ে ধরে
ভিডিওটা জিনিসটাকে ঘোরাতে পারেন। ওকে, আমি এটা একটু ধরে নিচ্ছি বিকজ অফ এটা ওকে আচ্ছা, এটা আমি টাইপ করে ফেলছি। ওকে, সো এটা এখন চাইলে এইভাবে আপনি ঘোরাতে পারতেছেন। ওকে, সো আপনি একটু হার্ড যাতে আপনার অসুবিধা না হয়। একটু ইজি করে নিই যাতে এই যে এটাকে একটু ঘুরে যদি একটু কমিয়ে নেন তাহলে এটা হচ্ছে আপনার ঘোরাতে সুবিধা হবে, বাট ওটা যদি আপনি টাইট করে রেখে দেন তাহলে আপনার ঘোরাতে কিন্তু সময় লেগে যাবে। ওকে, সো আশা করি আপনি দেখতে পারতেছেন সেটা ইজিলি মুভ করতে পারতেছেন। ওকে বন্ধুরা, এখন এটা হাইট নিয়ে এটা হাইটটা আমি কমায় ফেলতেছি। ওকে, সো এটাকে আমি ক্লোজ করে দিলাম। এখন এখানে একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা ফিচার আছে, সেটা হচ্ছে আপনি হ্যান্ডি ক্যারি করতে পারবেন। ওকে, এটা আপনি ইজিলি ধরে ক্যারি করতে পারবেন। তারপর এটা হাইট নিয়ে যেটা বলার আছে, আপনি এটাতে ইজিলি লম্বা করতে পারবেন ক্লিপ সিস্টেম। জাস্ট এটাকে আনলক করবেন, টান দিবেন। ওকে, তো আপনি এতটুকু রাখতে যাচ্ছেন, জাস্ট লক করে দেন, এটা আর আসবে না, এটা লক হয়ে গেল। আপনি আবার লম্বা করেন, লক করে দেন। ওকে, অ্যাজ লেগ অ্যাজ সেম আপনি যদি এই জিনিসটাও বের করতে চান এতটুকু বের করবেন, স্যার লক করে দেন। আপনার এটা মোটামুটি 5 ফিট পর্যন্ত লম্বা হয়ে যাবে, 5 থেকে 5.5 ফিট বা 6 ফিটের মতো লম্বা এই ট্রাইপডটা হবে। ওকে, আপনি চাইলে আবার জাস্ট নর্মালি লক করে দিলাম। অ্যান্ড আরেকটা ফিচার আছে, সেটি হচ্ছে আপনি চাইলে সাপোজ আপনি যখন এটা হাতে ধরে ক্যারি করতেছেন এভাবে, তখন আপনি চাইলে এখানে আনটার সাথে কোনো কিছু ব্যাগ মানে ঝুলিয়ে ক্যারি করতে পারবেন। ওকে, সো আশা করি মানে এই ট্রাইপড সম্পর্কে আপনার একটা ভালো একটা আইডিয়া চলে আসছে। অ্যান্ড আপনি আপনার ডিএসএলআর ক্যামেরা, আপনার ফোন, এছাড়া অ্যাকশন ক্যামেরা যেটাই আপনি সেট করতে চান আপনি ইজিলি এটার সাথে সেট করতে পারবেন। ওকে, তো আশা করি আপনাদের খুব একটা সমস্যা হবে না এটা সেট করতে। ওকে বন্ধুরা, তো আশা করি আজকের এই ট্রাইপডে ওকে এই জিনিসটা আপনি খুলতে পারবেন, এটা আমি দেখাতে ভুলে গেছি। জাস্ট এটাকে একটু আনলক করে জাস্ট এভাবে বের করলে তারপর আপনি চাইলে হাতে নিয়ে এটা সেট করে তারপর আবার আপনি এভাবে বসিয়ে দিলে লক করে দিলাম, ব্যাস এটা উঠবে না। ওকে, আচ্ছা এখানে আরেকটা যে ফিচার আছে সেটা হচ্ছে আপনি চাইলে এই অংশটা কাট করতে পারবেন। জাস্ট আমি একটু লুজ করে দিচ্ছি। ওকে, দেন এভাবে সেট করে সাপোজ অনেক সময় আমরা মোবাইল বা ক্যামেরা লোয়ার সাইড দিয়ে সেট করতে চাই, তখন দেখা যায় এটা এভাবে কাট করে তারপর সেট করে তারপর আমি নিচের দিকে ভিডিও করলাম, এই আর কি। তো আশা করি আপনাদের বুঝতে সুবিধা হয়েছে কেন ওই জিনিসটা কাজ করতে হবে। ওকে বন্ধুরা, তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আশা করি আমাদের আজকে ট্রাইপডের আনবক্সিং ভিডিওটা আপনার কাছে ভালো লেগেছে। আমি আবারও মডেলটা বলে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। TR462 এটি আপনি মার্কেটে অ্যাভেলেবেল পাবেন। এক একটা দোকানে এক এক ধরনের প্রাইস ভেরিয়েশন থাকে। সো আমি নেক্সট ভিডিওতে, যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমি নেক্সট ভিডিওতে আমি একটি কম খরচে যেখান থেকে আপনি ট্রাইপড কিনতে পারবেন সেই দোকানটির রিভিউ দিব সরাসরি সেই দোকান থেকে। সো আশা করি তখন সেই রিভিউটা আপনার ভালো লাগবে এবং সেই দোকানটা থেকে আপনি মোটামুটি বুঝতে পারবেন যে মানে আপনার কী ধরনের ট্রাইপড কেনা উচিত বা কেমন ট্রাইপড আপনার দরকার। ওকে, সো বন্ধুরা আশা করি ভিডিওটা আপনার কাছে ভালো লেগেছে। নেক্সট টাইম আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকন যেটি আছে সেটিতেও ক্লিক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন, কমেন্ট করবেন, আপনার মতামত জানাবেন। যদি নেক্সট টাইম নতুন কিছু জানার থাকে আমি চেষ্টা করবো আপনাদের সাথে শেয়ার করার জন্য। ওকে বন্ধুরা, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার।